হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব পিএম আবাস যোজনা 2024। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 1,20,000 টাকা নতুন আবেদন করলেই পাওয়া যাবে। তো কিভাবে পাবেন 1,20,000 টাকা আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। পিএম আবাস যোজনা 2024 একেবারে বাড়ি তৈরি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনিও কি এই সুবিধা পেতে চান? জানেন কিভাবে পাবেন, কিভাবে করবেন আবেদন, কি কি লাগবে প্রয়োজনীয় নথি? আজকের প্রতিবেদনে সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনা কি? মূলত সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত নাগরিকদের পাকা বাড়ি বা সুরক্ষিত বাড়ি নেই, তাদের সুরক্ষিত বাসস্থান প্রদান করাই প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য। এই যোজনার অধীনে আবেদনকারীকে পাকা বাড়ি নির্মাণের জন্য মোট 1,20,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধা পাবেন? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী জানিয়ে দিয়েছেন, যে সমস্ত নাগরিকদের নিজস্ব পাকা বাড়ি নেই তারাই কেবলমাত্র এই সুবিধার আওতায় আসবেন। যে সমস্ত পরিবারের 16 থেকে 59 বছর বয়সী কোনো পুরুষ সদস্য কিংবা প্রাপ্তবয়স্ক কোনো সদস্য নেই, তারাও নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে। এছাড়াও পরিবারের প্রতিবন্ধী সদস্য থাকলেও আবেদন করতে পারবেন এই যোজনায়। যে সমস্ত পরিবারের কোনো শিক্ষিত সদস্য নেই, তারাও এই যোজনার অধীনে আবেদন করতে পারবেন। কারা কারা আবেদন করতে পারবেন না? যে সমস্ত বাড়িতে কোনো সদস্যের বাইক কিংবা অন্য কোনো গাড়ি রয়েছে অথবা 50,000 টাকার আমানত রয়েছে, কোনোভাবে তারা এই যোজনার অধীনে আসতে পারবেন না। এছাড়াও যে সমস্ত নাগরিকদের জন্য রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড, তারাও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা অনুদান পাবেন না। কিভাবে করবেন আবেদন? এই প্রকল্পে আবেদন করতে হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবেদন প্রক্রিয়া এবং অনুদান বিতরণের প্রক্রিয়াটিকে খুব সহজ করে তুলতে মোট 2 ভাগে ভাগ করা হয়েছে। এই দুটো ভাগের জন্য রয়েছে দুটি আলাদা ওয়েবসাইট। যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় পড়বেন, তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে পড়বেন, তাদের চলে যেতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে প্রয়োজনীয় নথি সমেত ধাপে ধাপে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এরপর জানাতে হবে আবেদন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে কী কী প্রয়োজনীয় নথি লাগবে? আধার কার্ড, বার্ষিক আয়ের সার্টিফিকেট, স্থায়ী নাগরিকত্বের প্রমাণ, মাইনরিটি সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, ব্যাংক ডিটেলস, বাড়ি না থাকার প্রমাণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে যারা আবেদন করতে চাইছেন, তাদের কী কী লাগবে? আধার কার্ড, জব কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, পাকা বাড়ি না থাকার প্রমাণ, স্বচ্ছ ভারত নাম্বার। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন।